নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। পুজো আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। এই কয়েকদিনে হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলের প্রস্তুতি কী রূপ তা দেখতে আমি আবার চলে এসেছি। দেখুন পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে মায়ানমারের সেনবিন প্যাগোডা। এই প্যাগোডার কাজ কত দূর তা আপনাদের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাইরে থেকে পুরো তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক দূর থেকেই চূড়াটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। পুরো মানে নিচ থেকে পুরো চূড়া পর্যন্ত একদম কমপ্লিট হয়ে গেছে বাইরেটা। দেখুন তাও ওপরে কিছু কিছু কাজ বাকি আছে, যে ওপরে দু একজন কাজ করছে, এখান থেকে দেখা যাচ্ছে। বাইরে যে টিনের বাউন্ডারি গুলো করা ছিল সেগুলো সরিয়ে দিয়েছে, এইখানটাই ছিল। আর হচ্ছে এইসব জায়গায় হচ্ছে ভিড় এড়ানোর জন্য, ভিড় মেনটেনেন্স করার জন্য হচ্ছে এই হচ্ছে বাঁশের বিভিন্ন ব্যারিকেড দিয়ে দিয়েছে। দেখুন এখান দিয়ে এভাবে ঢুকতে হবে। দেখাচ্ছিলাম যে ঢোকার রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু হচ্ছে তৈরি করে দিচ্ছে পুরো কংক্রিটের মতন। ভেতরে যেরকম তৈরি করেছে রাস্তাটা সেরকমই করবে, ইট দিয়ে চারিদিকে বাউন্ডারি করছে, তার উপর ওই টাইলস গুলো লাগানো হবে। দেখুন এই রাস্তাটা তৈরি করে দেওয়া হবে। মানে ধরতে গেলে কাজ কি 90 বা 95% পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শুধু এখন এই বাইরের এই সবগুলো চলছে। তারপরে হচ্ছে ওই হচ্ছে টপ গুলো লাগানো হচ্ছে ফুলের, এগুলোই। আর ভেতরে তো বললাম যে ডেটও পর্যন্ত হয়ে গেছে কাজ। মানে সব লোকজনরা আসছে আর হচ্ছে ফটো তুলে নিয়ে যাচ্ছে। আর আগের দিন যেরকম দেখছিলাম যে সব হচ্ছে আর কন্টেন্ট ক্রিয়েটাররা ডান্স করছিল, তারপরে গান গাইছিল, বিভিন্ন অ্যাক্টিভিটি করছিল। আজকে নেই, আজকে একদম খালিই রয়েছে। আর এখানে বিভিন্ন বাস টাস সরানো রয়েছে চারিদিকে, এগুলো ব্যারিকেড দিয়ে দেবে এদিকে। আর বিভিন্ন গেটও লেগে গেছে রাস্তায়, রাস্তার দিকে, এদিকেও আর এদিকেও। খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। পুরো ঘাড় উঁচু করে চূড়াটা দেখতে হচ্ছে। আর এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এদিকটা পুরো কমপ্লিট হয়নি, এদিকটা হয়ে গেছিল আর এদিকটা কমপ্লিট হয়নি, আর ওপরে চূড়া তো বাকি ছিল। আর এখন দেখছি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। দুদিকটাই দেখুন, এদিকটা আর এদিকটা। এই যে এই যে ডিজাইন গুলো পুরো কমপ্লিট। একদম প্যান্ডেলের সামনেই ফোয়ারাটা রয়েছে। মানে এর আগে যতবার এসছে এটাতে হচ্ছে ইট দিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিন্তু এখন পুরো তৈরি হয়ে গেছে। আর দেখুন এই যে জল এখান থেকে বেরাবে বলে বিভিন্ন হচ্ছে লম্বা লম্বা করে জিনিসগুলো রয়েছে, এখান থেকে জল উঠবে। আর হচ্ছে দুপাশে রাস্তা, এই রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, একটা ওদিক দিয়ে বেরিয়ে যাবে আর একটা এদিক দিয়ে আসবে। এখন থেকেই দেখুন সাজানোর কাজ চালু হয়ে গেছে। বিভিন্ন গাছ এসছে, গাছগুলোকে নিয়ে হচ্ছে এখানে মানে এই ভেতরেই হচ্ছে বুনে দিচ্ছে এগুলো। দাদা এগুলো কোথায় বোনা হবে? এগুলো কোথায় লাগানো হবে? আচ্ছা আচ্ছা, গার্ডেনের কাজ হবে, ফিনিশিং হবে। চারিদিকে দেখুন লাগিয়ে দিয়েছে, দেখুন দেখুন এই চারিদিকে গাছগুলো লাগানো হবে, আর লাগিয়েও দিয়েছে অনেক। ডিজাইন গুলো হচ্ছে কি সুন্দর লাগছে দেখুন। মানে এই ডিজাইন গুলো প্রথম থেকে তৈরি হওয়া, মাটির যখন থেকে মাটির ডিজাইন তৈরি করছিল তখন থেকে তৈরি হওয়া দেখেছি। তার উপর হচ্ছে ফাইবারে কাজ টাজ করে বিভিন্ন এই ডিজাইন গুলো তৈরি করেছে। এত অপূর্ব লাগছে, এগুলোতে যখন লাইট করবে কি যে দারুণ লাগবে, অসাধারণ লাগবে। মানে এই যে এই ডিজাইন গুলো দেখছেন ধরুন, এই যে এই তুলসী মঞ্চের মতন এই ডিজাইন গুলো, মানে সবকটাই একই ডিজাইন, ছোট ছোট আস্তে আস্তে ছোট হয়ে গেছে। সেম এদিকে যে যে একটা ডান্সিং একটা ডিজাইন রয়েছে, এইটাও সেম। দেখুন এইখানে এইখানে যা রয়েছে সেইটাই হচ্ছে একদম ওপরেও রয়েছে, একই ডিজাইন।
ডিজাইন গুলো দেখুন কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর হাতের কাজ, অপূর্ব লাগছে, অপূর্ব। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা দেখতে পাবো। পেছনের যে হচ্ছে ওয়ার্কশপটা আছে, তো এতদিন দেখেছি পুরো একদম ভর্তি জিনিসপত্র ছিল এর মধ্যে, এখন পুরো ফাঁকা হয়ে রয়েছে পুরো একদম। একটা দুটো জিনিস বানাচ্ছে, তো এগুলো হচ্ছে এইখানের না, এটা অন্য কোনো প্যান্ডেলে লাগবে। যে ভেতরে কিন্তু এখন আর ঢুকতে দিচ্ছে না, ওরকম কালো রঙের পর্দা দিয়ে দিয়েছে হচ্ছে। ভেতরের কাজ কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে প্রায়। হচ্ছে ভেতরে পাকাটি, তারপরে হচ্ছে ওই নারকেলের ছোবা, মানে ছোবড়া, তারপরে হচ্ছে আরো কি হর্তুকি, এইসব দিয়ে হচ্ছে ভেতরটা তৈরি করেছে। ভেতরের ডেটও পর্যন্ত পুরোটাই হয়ে গেছে, মানে একজন দাদা বললেন যে ভেতরে ঢোকার কোনো মানে ঢোকার পারমিশন দেয়নি, কিন্তু দাদা বললেন যে ভেতরে কাজ পুরো কমপ্লিট, শুধু ডেটোটা বাকি রয়েছে। মানে ভেতরটাও অপূর্ব সুন্দর হয়েছে দাদা বললো। ইস, ওপরের চূড়ার ডিজাইনটা দেখুন কি সুন্দর লাগছে, মানে রাজস্থানি রাজস্থানি ডিজাইন গুলোর মতন লাগছে এই ওপরটা, ওপরের চূড়াটা খুব সুন্দর লাগছে। দেখুন কি সুন্দর লাগছে, যে ওপরের ডিজাইন গুলো দেখুন, যে ওপরে যে তুলসী মঞ্চের মতন ডিজাইন গুলো রয়েছে, ওই ডিজাইন গুলো হচ্ছে মনে হচ্ছে যে কোনো রাজস্থানী মহলের যে ডিজাইন গুলো যেরকম হয় সেরকম রয়েছে। আর ওপরে দেখুন সাদা রং করছে একজন, দেখতে পাবেন এখান দিয়ে, দেখুন ওপরে এখনো কাজ চলছে। দেখুন রঙের কাজ চলছে এখনো, ওপরে উঠে রং করছে, কতটা উপরে উঠে রং রং করছে দাদা। খুব সুন্দর লাগছে, মানে ওপরে এখনো কিছু কিছু জায়গায়, হ্যাঁ ওপরটা এখনো সেরকম হচ্ছে গ্লেজ দিচ্ছে না, মানে যে পুরো যে হোয়াইট, সে হোয়াইটটা দিচ্ছে না, তার কারণ হচ্ছে ওপরে মনে হয় এখনো হচ্ছে কালার করা, মানে সাদা যে রংটা হয় সেই রংটা পুরোটা কমপ্লিট হয়নি, তাই জন্য এখনো হচ্ছে সেই জেল্লাটা দিচ্ছে না এখনো। ওপরের চূড়ার ওই মাথাটাও দেখুন কি সুন্দর লাগছে, ওর উপরে লাইট দেবে, অপূর্ব লাগবে, অপূর্ব। তো অপেক্ষার মাত্র আর কয়েকটা দিন বাকি, মহালয়ের দিন হচ্ছে এই হচ্ছে মায়ানমারের সিনবিন প্যাগোডা হচ্ছে উদ্বোধন হয়ে যাবে। তো মহালয়ের দিন থাকছি, আবার দেখা হবে, টাটা।